আমরা এখন কোড ফোর্সেসের ডিসলাইক অফ থ্রিস এই প্রবলেমটা সলভ করব। তো চলো দেখি প্রবলেম স্টেটমেন্টটি কি বলে। তো এখানে বলা হয়েছে পলিকার ডাজ নট লাইক ইন্টিজার্স দ্যাট আর ডিভিজিবল বাই 3 অর এন্ড উইথ দ্য ডিজিট 3 ইন দেয়ার ডেসিমাল রিপ্রেজেন্টেশন। তো বলা হয়েছে পলিকার হচ্ছে যেসব নাম্বার 3 দিয়ে ডিভিজিবল, যেমন হচ্ছে 3, 6, 9, 12 এই নাম্বারগুলা, অথবা যে নাম্বারগুলো লাস্ট ডিজিট হচ্ছে 3, যেমন 13, 23, 33 এই নাম্বারগুলা। সো এই নাম্বারগুলা সে হচ্ছে পছন্দ করে না। ইন্টিজার্স দ্যাট মিট বোথ কন্ডিশনস আর ডিসলাইক বাই পলিকার টু। সো যে ইন্টিজারগুলা এই দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে সেগুলাও হচ্ছে পলিকার ডিসলাইক করে। যেমন ধরো 33 বা 33, 33 কিন্তু শেষ ডিজিট 3 বা 3 দিয়ে শেষ হয়েছে এবং এই নাম্বারটা কিন্তু 3-এর মাল্টিপল। সো বলা হয়েছে ও 3 দিয়ে ডিভিজিবল এমন নাম্বার পছন্দ করে না, আবার লাস্ট ডিজিট 3 এমন ডিজিটও এমন নাম্বারগুলোও পছন্দ করে না। এখন কোনো একটা নাম্বার যদি এই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করে সেই নাম্বারগুলোও পছন্দ করবে না। ওকে, এখন বলছে যে পলিকার্প স্টার্টস টু রাইট আউট দ্য পজিটিভ ইন্টিজার্স হুইচ হি লাইকস। সো সে যে নাম্বারগুলো পছন্দ করে পজিটিভ ইন্টিজারগুলো সেইগুলো হচ্ছে লেখা শুরু করছে। সো পজিটিভ ইন্টিজার যেহেতু সেগুলো অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। সো ও যে নাম্বারগুলো পছন্দ করে তাহলে সেগুলো কি হবে, 1, 2, 4, 5, 7, 8, 10, 11 এই নাম্বারগুলা। সো এই নাম্বারগুলো দেখো প্রত্যেকটা নাম্বার হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল না, একটা নাম্বারও এখানে 3 দিয়ে ডিভিজিবল না, এবং নাম্বারগুলা কিন্তু একটাও 3 দিয়ে শেষ হয় নাই, মানে নাম্বারের লাস্ট ডিজিট কিন্তু 3 না। সো এখানে কিন্তু 3 নাই, 6 নাই, 9 নাই, বা 3-এর যে মাল্টিপলগুলো আছে সেইগুলা নাই। একইভাবে 3 দিয়ে শেষ হয়েছে এমন নাম্বারগুলোও নাই, যেমন ধরো 13 কিন্তু নাই, 11-র পরে আছে 14। ওকে, সো আমাদেরকে বলা লাগবে আউটপুট দ্য kth এলিমেন্ট অফ দিস সিকোয়েন্স, দ্য এলিমেন্টস আর নাম্বার ফ্রম অন। সো এটা হচ্ছে আমার 1 নাম্বার এলিমেন্ট সিকোয়েন্সের 1, 2 হচ্ছে 2 নাম্বার এলিমেন্ট, 4 হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট, 5 হচ্ছে 4 নাম্বার এলিমেন্ট, 7 হচ্ছে 5 নাম্বার এলিমেন্ট। এইভাবে করে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে এটা কত নাম্বার এলিমেন্ট এটা কিন্তু জানি। সো আমাকে ইনপুটে কে দিবে, এই সিকোয়েন্সের কে নাম্বার এলিমেন্ট কোনটা সেটা আমাদের বের করা লাগবে। যেমন ধরো আমাদের এই প্রবলেমটা আবার মাল্টিপল টেস্ট কেসের জন্য সলভ করা লাগবে। সো ফার্স্ট লাইনে নাম্বার অফ টেস্ট কেস দিবে এবং প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাদের কে এর ভ্যালু ইনপুট দিবে। ওকে, তো দেখো আমাদের এখানে টোটাল 10টা টেস্ট কেস আছে। সো ফার্স্ট টেস্ট কেসে কে এর ভ্যালু হচ্ছে 1। তো কে এর ভ্যালু 1 মানে আমাদের এই সিকোয়েন্সের 1 নাম্বার এলিমেন্ট কোনটা সেটা প্রিন্ট করা লাগবে। সো 1 নাম্বার এলিমেন্ট দেখো 1। সো আমাদের ফার্স্ট টেস্ট কেসের জন্য আউটপুট হচ্ছে 1। তো আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে আরো সহজে বুঝতে পারবো। এরপর দেখো থার্ড যে টেস্ট কেসটা, এখানে দেখো কে এর ভ্যালু হচ্ছে 3, মানে 3 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করা লাগবে এই সিকোয়েন্সের। তো এই সিকোয়েন্সের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, সেকেন্ড এলিমেন্ট 2 আর থার্ড এলিমেন্ট হচ্ছে 4। তার মানে 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে 4। সো থার্ড টেস্ট কেসের আউটপুট কিন্তু 4। সো এইভাবে আমাদের কে ইনপুট দিবে এবং এই সিকোয়েন্সের কে নাম্বার এলিমেন্টটা আমাদের প্রিন্ট করা লাগবে। ওকে, তো এখন এই সিকোয়েন্সটাকে আমরা কিভাবে বানাইতে পারি। তো আমরা সিম্পলি এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে আমরা সিম্পলি কিন্তু প্রত্যেকটা নাম্বারের উপর ইটারেট করতে পারি লুপের মাধ্যমে। সো একটা লুপ দিয়ে আমরা 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এইভাবে ইনক্রিজিং অর্ডারে কিন্তু প্রত্যেকটা নাম্বারের উপর ইটারেট করতে পারি। এবং কোনো একটা নাম্বার পলিকার্ভ ওই নাম্বারটা ডিসলাইক করে কিনা এটা আমরা কিভাবে বের করতে পারি, প্রত্যেকটা নাম্বারকে আমরা 3 দিয়ে ভাগ করে দেখতে পারি কোনো ভাগশেষ থাকে কিনা, অর্থাৎ ওই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল কিনা এটা দেখতে পারি, অথবা ওই নাম্বারের লাস্ট ডিজিট 3 কিনা এটা দেখতে পারি। সো কোনো একটা নাম্বার যদি এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা স্যাটিসফাই করে বা দুইটাই স্যাটিসফাই করে তাহলে সেই নাম্বারগুলোকে আমরা বাদ দিব আমাদের সিকোয়েন্স থেকে। আর যদি যে নাম্বারগুলো এই দুইটা কন্ডিশনের কোনোটাই স্যাটিসফাই করবে না সেই নাম্বারগুলো আমাদের সিকোয়েন্সে থাকবে। তো আমরা এখন তাহলে জাস্ট সিম্পলি আমরা কে তম এলিমেন্ট কোনটা হবে এটা বের না করে আমরা জাস্ট এই সিকোয়েন্সটা প্রিন্ট করার ট্রাই করি। চলো, তো আমরা কি বলছি, 1 থেকে শুরু করে আমরা ফর এক্সাম্পল ধরো 1 থেকে 100-র মধ্যে এই সিকোয়েন্সের যে নাম্বারগুলো আছে সেইগুলো আমরা বের করার ট্রাই করব। তাহলে আমরা চলো 1 থেকে 100 পর্যন্ত একটা লুপ চালাই।
সো আমরা এখানে একটা ফর লুপ ইউজ করতেছি, যে ফর লুপের ফার্স্ট এলিমেন্ট, যে ফর লুপের আমরা হচ্ছে আই একটা ভেরিয়েবল নিলাম এবং আই এর ভ্যালু অন থেকে ইনিশিয়ালাইজ করলাম, এবং কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আই লেস দ্যান ইকুয়াল 100 ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে, এবং আই এর ভ্যালু আমরা 1 করে ইনক্রিজ করব। তাহলে এই লুপটা 1 থেকে 100, আই এর ভ্যালু 1 থেকে 100 পর্যন্ত, আই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু এই লুপটা ইটারেট করবে। সো আমাদের লুপের যে বেসিক কনসেপ্ট সেই অনুযায়ী আমরা জাস্ট সিম্পল একটা ফর লুপ লিখলাম, যেখানে 1 থেকে 100 পর্যন্ত ভ্যালুগুলো ইটারেট করবে। আমরা যদি এখানে জাস্ট ভ্যালুগুলা প্রিন্ট করে দেখি যে আসলে 1 থেকে 100 পর্যন্ত ইটারেট করতেছে কিনা, তাহলে বুঝতে পারবো। সো আমরা এখানে আই এর ভ্যালু প্রিন্ট করলাম। তা আমরা জাস্ট সিম্পলি একটা লুপ নিলাম, যে লুপটা 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের উপর ইটারেট করে নাম্বারগুলো প্রিন্ট করবে। সো দেখো আমাদের কিন্তু 1 থেকে 100 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট হয়েছে। সো এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের উপর ইটারেট করতে পারি। ওকে, এখন আমরা চাচ্ছি যে যে নাম্বারগুলা এই কন্ডিশনগুলা, মানে যে নাম্বারগুলাকে এই পলিকার মানে লাইক করে, মানে ডিসলাইক করে না, যে নাম্বারগুলা শুধুমাত্র সেই নাম্বারগুলাই প্রিন্ট করব। ওকে, সো কোন একটা নাম্বার ডিসলাইক করার কন্ডিশন কি? যদি ওই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হয়। সো কোন একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি? ওই নাম্বারকে আমরা 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা দেখতে পারি। সো ভাগশেষ দেখার জন্য আমরা মডুলাস অপারেটর ইউজ করব। সো n mod 3, এটা মানে হচ্ছে n কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ কত হবে সেটা। সো এই ভাগশেষ যদি 0 হয়, তার মানে ওই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। সো যেহেতু, সরি n না, এখানে হবে হচ্ছে i, যেহেতু আমাদের নাম্বারটা হচ্ছে i। সো i যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই নাম্বারটা কিন্তু আমাদের পলিকার্প যে নাম্বারগুলা লাইক করে না সেই নাম্বারগুলোর কন্ডিশন স্যাটিসফাই করে, তার মানে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সে থাকবে না। তাহলে এই নাম্বারটাকে আমরা লুপের, এই নাম্বারের জন্য আমরা লুপের এই ইটারেশনটা কন্টিনিউ করতে পারি। সো কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে আমরা কি করি, কোনো একটা ইটারেশনকে আমরা হচ্ছে ইটারেশনের পরের যে স্টেপগুলো আছে বা পরের যে স্টেটমেন্টগুলো আছে এইগুলাকে এক্সিকিউট না করে এখান থেকেই হচ্ছে পরের ইটারেশনে জাম্প করতে পারি। তো কন্টিনিউ এবং ব্রেক আমাদের দুইটা স্পেশাল কিওয়ার্ড আছে লুপের ক্ষেত্রে। সো এই দুইটা কিওয়ার্ড কোনটা কি কাজ করে এটা ডিটেলসে আরো, মানে ডিটেলসে জানার জন্য তোমরা লুপের যে বেসিক সেশন, ইন্ট্রোডাক্টরি সেশন আছে সেখানে সেই সেশনের রেকর্ডিংটা দেখতে পারো, সেখানে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করা হয়েছে। সো নাম্বারটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা ওই নাম্বারটাকে স্কিপ করব, মানে লুপের পরের ইটারেশনে জাম্প করব। আরেকটা কেস কি হইতে পারে, যে নাম্বারের লাস্ট ডিজিট 3 কিনা। তো কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট আমরা কিভাবে চেক করতে পারি? আহ, এটা এটা নিয়েও হচ্ছে আমাদের লুপের সেশনে ডিসকাস করা হয়েছে। সো লাস্ট ডিজিট কিভাবে বের করা হয় এটা দেখার জন্য তোমরা লুপের সেশনের রেকর্ডিং দেখতে পারো। তো সিম্পলি যদি আমরা বলি, কোনো একটা নাম্বারকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ যেটা পাবো এটা হচ্ছে ওই নাম্বারের লাস্ট ডিজিট। ফর এক্সাম্পল আমরা হচ্ছে 15 লিখলাম। সো এই 15কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ পাবো হচ্ছে 5। সো 5 হচ্ছে 15-র লাস্ট ডিজিট। আমরা যদি 927 এই নাম্বারটা নেই, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ পাবো হচ্ছে 7। সো 7 হচ্ছে এখানে এই নাম্বারের লাস্ট ডিজিট। সো কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে ওই নাম্বারকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটা। তাহলে আমরা i কে যদি 10 দিয়ে ভাগ করি, করে ভাগশেষটা নেই, তাহলে আমরা ভাগশেষের জন্য মডুলাস অপারেটর ইউজ করতে পারবো। সো i mod 10, এটা মানে হচ্ছে i কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা হবে সেটা। সো এটা যদি 3 হয়, ভাগশেষ যদি 3 হয়, তার মানে ওই নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে 3। সো এক্ষেত্রেও আমরা এটা কন্টিনিউ করব, কারণ এই নাম্বারটাও পলিকার ডিসলাইক করে। সো এখন যদি আমরা দেখি যে আমরা যে নাম্বারগুলো 3 দিয়ে ডিভিজিবল সেগুলোও স্কিপ করছি, এবং যে নাম্বারের লাস্টে 3 আছে সেই নাম্বারগুলোও আমরা স্কিপ করছি। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো শুধুমাত্র পলিকার যে নাম্বারগুলোকে পছন্দ করে সেই নাম্বারগুলোর লিস্ট হচ্ছে আমাদের এখন প্রিন্ট হবে। তো দেখো 1 2 4 5 7 8 10 11। সো আমাদের এইখানে যে স্যাম্পল যে সিকোয়েন্সটা দেওয়া ছিল এই সিকোয়েন্সের নাম্বারগুলাই কিন্তু আমাদের এখন এইখানে প্রিন্ট হবে। সো আমরা এখন সিকোয়েন্সটা প্রিন্ট করতে পারি, বা সিকোয়েন্সে কোন কোন নাম্বার ছিল সেই নাম্বারগুলো বের করতে পারি। ওকে, কিন্তু আমাদের প্রবলেমে বলা হয়েছে যে কে এর ভ্যালু ইনপুট দিবে।
সো কে মানে আমাদেরকে বলা লাগবে যে এই সিকোয়েন্সের কে তম এলিমেন্ট কত সেটা বের করা লাগবে। যেমন আমাদেরকে যদি এক ইনপুট দেয় তাহলে এই সিকোয়েন্সের ফার্স্ট নাম্বার হচ্ছে 1, সো ও হচ্ছে এই 1কে প্রিন্ট করবে। যদি 2 ইনপুট দেয় তাহলে 2কে প্রিন্ট করবে। 3 ইনপুট দিলে 3 নাম্বার এলিমেন্ট এই সিকোয়েন্সের, সো 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে 4, সো 4 প্রিন্ট করবে। যদি 5 ইনপুট দেওয়া হয় তাহলে এই সিকোয়েন্সের 5 নাম্বার এলিমেন্ট যেটা হচ্ছে 7, এই 7কে প্রিন্ট করবে। এভাবে আমাদের মানে প্রবলেমের সলিউশনটা হবে হচ্ছে এরকম। তো এখন এইটা সলভ করার জন্য আমাদের কি করা লাগবে দেখো। সো কোনো একটা নাম্বার কততম নাম্বার এইটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি এই সিকোয়েন্সে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে এই সিকোয়েন্সের সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার, এটা ফোর্থ নাম্বার, এটা ফিফথ নাম্বার, এটা সিক্স নাম্বার। এভাবে করে কোনটা কততম নাম্বার সিকোয়েন্সের সেটা কিন্তু আমরা বের করতে পারি, এবং এটার জন্য আমরা একটা কাউন্টার রাখতে পারি। সো আমরা হচ্ছে কাউন্ট করব, এবং কাউন্টারের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি 1। সো আমরা দেখো এইখানে কাউন্টের ভ্যালুটাও প্রিন্ট করব। সো আমরা ফার্স্টে কাউন্ট দিয়ে বোঝাচ্ছি আমরা এটা কততম নাম্বার সেটা, আর তারপরে হচ্ছে আমরা একটা অ্যারো দিয়ে ওইটা হচ্ছে ওই যে কাউন্টটা আমরা পাইলাম সেইটা হচ্ছে কোন নাম্বারটা সেটা আমরা বের করব। এবং প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করার পরে আমরা কাউন্টের ভ্যালুটা 1 করে ইনক্রিজ করব। তার মানে যখন ও 1 প্রিন্ট করবে তখন এটা হচ্ছে সিকোয়েন্সের ফার্স্ট নাম্বার, দেন কাউন্টের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। সো যখন ও 2 প্রিন্ট করবে তখন এটা হচ্ছে সিকোয়েন্সের সেকেন্ড নাম্বার, দেন এটা প্রিন্ট করার পরে কাউন্টের ভ্যালু হয়ে যাবে 3। দেন যখন 4 প্রিন্ট করবে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের থার্ড নাম্বার, দেন কাউন্টের ভ্যালু হয়ে যাবে 3 থেকে 4। দেন যখন ও পরের নাম্বারটা 5 প্রিন্ট করবে এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার, এবং একই সাথে কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে। তো এইভাবে করে আমরা যখনই একটা করে নাম্বার পাবো তখনই হচ্ছে আমরা কাউন্টের ভ্যালুটাকে আপডেট করে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখো সিকোয়েন্সের নাম্বারগুলোর সাথে ওইটা কততম নাম্বার সেটাও কিন্তু আমরা পেয়ে যাব। যেমন এই 1 হচ্ছে আমাদের সিকোয়েন্সের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে 2, থার্ড নাম্বার হচ্ছে 4, ফোর্থ নাম্বার 5, ফিফথ নাম্বার 7, সিক্স নাম্বার হচ্ছে 8, সেভেন্থ নাম্বার 10, এইট নাম্বার 11। এইভাবে করে আমরা কোন নাম্বারটা কততম নাম্বার সেটাও কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কে তম নাম্বার কোনটা সেইটা প্রিন্ট করা লাগবে, তাই না? সো কে তম নাম্বার কত সেটা প্রিন্ট করা লাগবে, এবং আমরা কিন্তু জানি না যে কে তম নাম্বার কত, এবং আমাদের এই সবগুলা কিন্তু প্রিন্ট করার দরকার নাই, জাস্ট কে তম নাম্বারটা প্রিন্ট করলেই হবে। তাহলে আমরা আগে কে এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিই। সো আমরা ফার্স্টে কে এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম, আমাদের কে তম নাম্বারটা প্রিন্ট করা লাগবে। সো কে তম নাম্বার কোনটা হবে, যদি কাউন্টের ভ্যালু কে হয় তখন ওইটাই হচ্ছে আমাদের কে তম নাম্বার। সো কাউন্ট যদি কে হয় তখন আমরা পাবো কে তম নাম্বার, এবং তখনই আমরা প্রিন্ট করব। তো এই প্রিন্টের যে কাজটা আমরা করতেছি, এই প্রিন্টের কাজটা আমরা এখন সবগুলো নাম্বারের জন্য প্রিন্ট না করে কন্ডিশনালি যখন কাউন্টের ভ্যালু কে মানে কে তম নাম্বারটা যখনই আমি পাবো তখনই শুধুমাত্র প্রিন্ট করব। এখন দেখো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, সো আমরা হচ্ছে এখন এখান থেকে লেটসে আমরা হচ্ছে এই 5 নাম্বার নামটা প্রিন্ট করব। সো আমাদের কাউন্টের ভ্যালু এখন দিব হচ্ছে তাহলে 5, সো 5 দিলেও 7 প্রিন্ট করবে। তো আমি 5 দিলাম, ও দেখো শুধু 5 5 নাম্বার যে সিকোয়েন্সের পঞ্চম যে নাম্বারটা আছে 7 সেটা কিন্তু প্রিন্ট করছে। আমরা যদি এখানে লেটসে আমরা হচ্ছে যে 44তম নাম্বার যেটা আছে 71, এইটা আমরা প্রিন্ট করব। তো আমরা এখন ইনপুটে যদি 44 দিয়ে দেই তাহলে দেখো 44তম নাম্বার 71, 71 এইটা প্রিন্ট করছে। এখন দেখো আমাদের কততম নাম্বার এটা কিন্তু আর প্রিন্ট করার দরকার নাই কাউন্টের ভ্যালুটা, সো আমরা হচ্ছে এই কাউন্টের ভ্যালুটা এখান দিয়ে সরাই দিতে পারি। এখন সিম্পলি আমরা যদি 44 প্রিন্ট করি তাহলে ও 71 প্রিন্ট করলো। আমরা যদি এখানে 49তম নাম্বার কত সেটা বের করি, সো 49 প্রিন্ট করি তাহলে 49তম নাম্বার হচ্ছে 80, সো হচ্ছে আমাদেরকে এখন 80 আউটপুট দিল। তারপর দেখো আমরা যদি 6 নাম্বার সিকোয়েন্সের 6 নাম্বার ভ্যালু কোনটা সেটা যদি চাই, 6 নাম্বার ভ্যালু হচ্ছে 8, ও কিন্তু আমাকে 8 আউটপুট দিল। এখন আমরা যদি এইখানে লেটস সে আমাদের দেখো এখানে কে এর ভ্যালু কিন্তু 1000 পর্যন্ত হইতে পারে। তো এখন কে এর ভ্যালু যদি আমি 1000 দেই তাহলে দেখো কোনো ভ্যালু কিন্তু প্রিন্ট হয় নাই। কেন প্রিন্ট হয় নাই? কারণ আমরা আই মানে আমাদের এই লুপটা 100 পর্যন্ত কন্টিনিউ করছি। সো 100 পর্যন্ত দেখো আমাদের 81তম যে নাম্বারটা সিকোয়েন্সে সেইটা হচ্ছে 100, কিন্তু আমাদের
প্রবলেমে বলা আছে যে 1000 পর্যন্ত হইতে পারে সিকোয়েন্সের নাম্বারটা। কে তম নাম্বার যেটা, সেই কে এর ভ্যালু 1000 পর্যন্ত হইতে পারে, মানে 1000তম ভ্যালু। সো 1000তম ভ্যালু কিন্তু 100 থেকে অবশ্যই বড় হবে। সো আমরা যেহেতু 100 পর্যন্ত লুপ চালাইছি, সো 100 বা তার থেকে ছোট নাম্বারগুলোর জন্য আমাদের এই ভ্যালুটা কাজ করতেছে। বাট যখন কে তম নাম্বারটা 100 থেকে বড় হচ্ছে, তখন কিন্তু আমাদের সলিউশনটা আর কাজ করতেছে না। এখন 1000তম নাম্বারের জন্য আমার কত পর্যন্ত লুপ চালাইতে হবে এটা কিন্তু আমি জানি না। এজন্য আমি কি করতে পারি, এজন্য আমি লুপের যে সেকেন্ড কন্ডিশনটা আছে, সো এই কন্ডিশনটা উঠায় দিতে পারি। সো এই কন্ডিশন যদি উঠায় দেই, এটা কিন্তু এখন একটা ইনফাইনাইট লুপ হিসেবে কাজ করবে। সো সেকেন্ড কন্ডিশন মানে লুপের যে কন্ডিশন, এটা যখন উঠায় দিব, তখন এই লুপটা একটা ইনফাইনাইট লুপ হবে। মানে এই লুপের থামার জন্য আমরা কোনো কন্ডিশন দেই না, এই লুপটা কন্টিনিউয়াসলি সবসময় হচ্ছে চলতেই থাকবে। এবং ইনফাইনাইট লুপ সম্পর্কে আমাদের ইন্ট্রোডাক্টরি যে সেশন হয়েছে লুপের, সেখানে ডিটেলসে ডিসকাস করা হয়েছে। তো এখন এই লুপটাকে তখন তাহলে আমি থামাবো কিভাবে? যখনই আমি কে তম নাম্বারটা পেয়ে যাব, তখন ওই নাম্বারটা প্রিন্ট করবো এবং প্রিন্ট করার পরে লুপটাকে ব্রেক করে দিব। সো লুপটা ব্রেক করে দিব যাতে এই লুপটা হচ্ছে এখানেই থেমে যায়, কারণ আমরা অলরেডি কে তম নাম্বার পেয়ে গেছি। সো পরের নাম্বারগুলোর জন্য আমার আর ইটারেট করার দরকার নাই। সো আমরা এখন যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো আমরা কে এর ভ্যালু যত দেই না কেন, ও কিন্তু সবসময় বের করতে পারবো। 44-এর জন্য 71, 50-এর জন্য 82, বা আমরা যদি 1000 দেই তাহলে 1000-এর জন্য দেখো 1666 ও কিন্তু সাকসেসফুলি বের করছে। আমরা যদি 1000 থেকে বড় কোনো ভ্যালু দেই, লেটস সে হচ্ছে 10,000, তাহলেও কিন্তু 10,000তম নাম্বার যেটা আছে ও সেটা এখন বের করতে পারবে। সো এখন কিভাবে কাজ করতেছে, আমরা লুপটাকে একটা ইনফাইনাইট লুপ দিয়ে দিলাম। 1 থেকে শুরু হবে, বাট কত পর্যন্ত লুপটা চলবে এটা আমরা বলে দেই না। লুপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আর আমরা প্রত্যেকবার যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা দেখবো যে এই ভ্যালুটা আমার পলিকার যে কন্ডিশনের উপর বেস করে নাম্বারগুলোকে ডিসলাইক করে, সেই কন্ডিশনগুলোর কোনো একটা স্যাটিসফাই করে কিনা। যদি ওই নাম্বারটা পলিগ্রাফ লাইক না করে, সেক্ষেত্রে আমরা জাম্প করে পরের নাম্বারে যাব। আদারওয়াইজ আমরা হচ্ছে দেখব যে কারেন্টলি যততম নাম্বার আমি পাইলাম এখন, সেই নাম্বারটা কে কিনা, বা কে তম নাম্বার কিনা আমাদের কারেন্ট নাম্বারটা। কে তম নাম্বার হইলে আমরা ওই নাম্বারটা প্রিন্ট করে আমাদের লুপটা ব্রেক করে দিব। আর কে তম নাম্বার যদি না হয়, তাহলে আমরা জাস্ট কাউন্টের ভ্যালুটাকে 1 করে ইনক্রিজ করব। কারণ আমরা একটা নাম্বার পেয়ে গেলাম মানে তার পরের নাম্বারের জন্য কাউন্টের ভ্যালু 1 বাড়বে। সো এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল টেস্ট কেসের জন্য প্রবলেমটা এখন আমাদের কাজ করবে। যেমন দেখো এখানে 1000-এর জন্য কিন্তু আমাদের 1666 আউটপুট আসছিল। 14-এর জন্য, সরি 9-এর জন্য কিন্তু আমাদের এখানে আউটপুট আসে হচ্ছে 14। সো একটা সিঙ্গেল টেস্ট কেসের জন্য এটা কাজ করে। এখন আমাদের এই সেম সলিউশনটা মাল্টিপল টেস্ট কেসের জন্য করা লাগবে, যেহেতু আমাদের এখানে মাল্টিপল টেস্ট কেস দিতে পারে। সো আমরা ফার্স্টেই তাহলে নাম্বার অফ টেস্ট কেস টি, এই ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম। সো নাম্বার অফ টেস্ট কেস ইনপুট দিলাম। এখন মাল্টিপল টেস্ট কেসের জন্য আমাদের এই সলিউশনটা বা এই পুরো প্রসেসটা হচ্ছে মাল্টিপল টাইমস রিপিট করা লাগবে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য রিপিট করা লাগবে। সো এর জন্য আমাদের টি বার রিপিট করে এমন একটা লুপ লেখা লাগবে। সো এটার জন্য আমরা হোয়াইল টি মাইনাস মাইনাস এই কন্ডিশন দিয়ে কিন্তু লুপ চালাইতে পারি, এবং এই লুপটা হচ্ছে এক্স্যাক্টলি কে বার ইটারেট করবে। সো মাল্টিপল টেস্ট কেসের জন্য আমরা হোয়াইল টি মাইনাস মাইনাস এটা কিভাবে হচ্ছে কাজ করে, এটা আমরা অলরেডি প্রিভিয়াস প্রবলেম, এই যে এজিং, এই প্রবলেমটাতে হচ্ছে ডিসকাস করছি, অথবা আমাদের লুপের যে সেশনগুলো হয়েছে সেখানেও এই জিনিসটা ডিসকাস করা হয়েছে। ওকে, তো এখন আমাদের প্রবলেমটা কিন্তু মাল্টিপল সলিউশনের জন্য রেডি হয়ে গেল। তো আমরা এটাকে ভেরিফাই করার জন্য চলো আমরা 3টা টেস্ট কেস দিয়ে দেখি। ফার্স্ট অফ অল 9-এর জন্য 14 আসছে, 1-এর জন্য 1 আসছে, 1000-এর জন্য 1666 আসছে। তো আমরা এখন এই সলিউশনটাকে সাবমিট দিই। সো আমরা প্রবলেম সিলেক্ট করলাম, কোড পেস্ট করলাম, দেন সাবমিট দিলাম। সো দেখো আমাদের সলিউশনটা কিন্তু অ্যাকসেপ্টেড।